ইরানের পাশাপাশি তুরস্ককেও বড় সামরিক হুমকি হিসেবে বিবেচনার পক্ষে মত দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এক মতামতধর্মী লেখায় তুরস্কের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এটি ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক নীতি নয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লেখাটিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য তুরস্ককে আর শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সুযোগ নেই। প্রয়োজন হলে আত্মরক্ষার পাশাপাশি সরাসরি সামরিক হামলার পথও বেছে নেওয়ার পক্ষে সুর তোলা হয়েছে। এমনকি ইদলিব থেকে ইস্তাম্বুল পর্যন্ত হামলার কথা উল্লেখ করা হয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করে আসছে। সিরিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি নিয়েও দুই দেশের অবস্থানে পার্থক্য বাড়ছে। তবে লেখাটি জেরুজালেম পোস্টের একটি মতামতধর্মী নিবন্ধ। এটিকে ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা তুরস্কের বিরুদ্ধে হামলার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। এমন বক্তব্য অবশ্য দুই দেশের উত্তেজনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। আশরাফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভিউজ।